আজকে পবিত্র রমজানুল মুবারকের 17 তারিখ। কত তারিখ? 17 তারিখ। অসংখ্য অমরিত ঘটনা ইসলামের মধ্যে ঘটেছে, যা আমরা মুসলমান হয়ে অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার মুসলমান যারা, তাদের এই ইতিহাসগুলো জানা দরকার। আপনি নামাজ পড়তে মসজিদে আসলে কোনো বাধা নাই, রাস্তায় কোনো বাধা আছে? কথা বলেন, আছে? রোজা রাখতে কোনো বাধা আছে? হজ করতে কোনো বাধা আছে? যাকাত দিতে কোনো বাধা আছে? আল্লাহর জিকির করতে কোনো বাধা নাই, নবীর দুরূদ মিলাদ কিয়াম করতে কোনো বাধা নাই। কিন্তু এই যে জিনিসগুলো আপনি সহজে ফেলেন, এগুলো কি এমনি আসলো? অসংখ্য গণিত সাহাবাই কেরামদের রক্তের বিনিময়ে সন্তান তার বাবা হারাইলো, বাবা তার সন্তান হারাইলো, কত মায়ের বুক খালি হলো, কত মানুষের জীবন উৎসর্গ করে দিল। এইগুলোর বিনিময়ে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে কায়েম আমরা পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ইসলামের বিধিবিধান আযান সরাসরি দেওয়া, জামাত করা, এগুলো আমরা এমনি এমনি পাই নাই, তাদের বিনিময়ে পেয়েছি। কথা বলেন, ঠিক কিনা? তো যাদের বিনিময়ে আমরা পেলাম, তাদের এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা শুধু জুমার দিন বললে শেষ হয় না, এদের জন্য আলাদা আলাদা সেমিনার করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি বিগত জীবনে যে যত মসজিদে ছিলাম, আমি এই জিনিস, এই যত এই ঘটনাবলী প্রতিটি রজনী বা প্রতিটি তারিখে আমি এগুলো করেছি। আলহামদুলিল্লাহ, মুসল্লিও ছিল মোটামুটি, শব্দ আর থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? লাইলাতুল বরাতে যেটা বাজেট হলো, এর বেশি তো হবে না। কথা বলেন না কেন? লাইলাতুল বরাতে আপনি যা চাইছেন আল্লাহর কাছে, যতটুকু আল্লাহ বাজেট লেখছেন, এর বেশি তো আপনি পারবেন না। পারবেন? আপনি যদি বাজেট দেখেন যে আপনি 20 রাকাত তারাবি পড়বেন, এটা বাজেট যদি হয়ে যায়, তো 20 রাকাতে আপনি পড়বেন, এর বেশি ইবাদত আপনি করতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? এরপরে যে মিলাদ হয়, কিয়াম হয়, দোয়া হয়, সেটা তো আপনার বাজেট হয় নাই, আপনি করে নিতে পারেন নাই। আপনি তারাবির নামাজ পড়ে চলে গেলেন, আপনি জুমার নামাজ পড়ে আপনি হন হন করে চলে গেলেন, বাদাল জুমা 4 রাকাত পড়লেন না, আবার কেউ 4 রাকাত পড়লো, পড়ে চলে গেল, লাস্টে যে মিলাদ কিয়াম হয়, দোয়া হয়, সেটা আপনার বাজেটে নাই, আপনি করতেও পারলেন না। ঠিক কিনা বলেন? সবাই কি সবটা করতে পারে? আর ভাই কথা বলেন না কেন? করতে পারে? যেটা লাইলাতুল বরাতে বাজেট হলো, সেটাই আপনি করতে পারবেন। তো দ্বিতীয় হিজরিতে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয় 17 রমজান। 8ম হিজরিতে পবিত্র মক্কা বিজয় হয় 17 রমজান। সুবহানাল্লাহ বলেন। 58 হিজরিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এই 17 রমজানে। এবং 40 হিজরিতে মাওলা আলী শের খুদা হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। এটা নিয়ে একটু মতান্তর আছে, কেউ বলে 17, কেউ বলে 20, কেউ বলে 21, তিনটা মতান্তর। আমি তিনটা পাইছি, একটা 17, একটা কি 17 রমজান, কেউ বলে 20, কেউ বলে 21। তবে প্রসিদ্ধ মত হলো 17 রমজানে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। 17 রমজানে তিনি কি হলেন? আঘাতপ্রাপ্ত হলেন। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি অসুস্থ ছিলেন। 20 কিংবা 21 রমজান তিনি শাহাদাত বরণ করেন, শাহাদাতের পেয়ালা পান করেন। এটা আমার নবী পূর্বেই তাকে বলে গিয়েছেন। এরকম ভাবে মাহে রমজানে অসংখ্য অগণিত ঘটনাবলী হয়েছে। বদরের যুদ্ধ এটা একটা এই ইতিহাস বিরল, কারণ রমজান যেই বছর রমজানের রোজা ফরজ হলো, সেই বছরেই বদরের যুদ্ধ হলো। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম অনেক বড় এই যুদ্ধ হয়েছে। আর এই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনকে বিজয় দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু বান্ধবীর মনোযোগ, এই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ কি, তার প্রেক্ষাপট কি, সংক্ষেপে বলবো। তার কারণ হলো সময় কম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, কাফেরদের নির্যাতনের কারণে আল্লাহর হুকুমে আল্লাহর নবী হিজরত করেছেন। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার নূরানি চেহারা মুবারক দেখে দেখে কাফের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূরানি জবান মুবারকের বাণী শুনে কাফের মুসলমান হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব সহ তারা তা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হুকুম করে দিলেন মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার জন্য। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, তাইয়্যিবাতে আসলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী আসার পরে মদিনাতুল মুনাওয়ারায় বিন্দাস থেকে অনেক কাফের মুশরিক ইহুদি নাসারা এসে আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আর এটা কাফের মুশরিক যারা তারা তা বরদাস্ত করতে পারে না। বিদায় তারা চিন্তা করলো কি করা যায়। তারা মিটিং ডেকে সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে এই দুনিয়ার জমিন থেকে যদি শেষ করে দেওয়া যায়, বলেন নাউজুবিল্লাহ, তাহলে ইসলামের প্রসার বন্ধ হয়ে যাবে। তারা কি করলেন? মক্কাতুল মুকাররমার মধ্যে তারা কি করলেন? কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তারা সংগ্রহ করলেন, চাঁদা বাবদ তুললেন। তোলার পরে তারা এই চাঁদাগুলো নিয়ে আবু সুফিয়ানকে সিরিয়ার মধ্যে পাঠাইলেন, এগুলো বেচা কিনা করে যেন তারা অস্ত্র শস্ত্র কিনে নিয়ে আসে। আমার বন্ধুরা, এই খবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে জানায়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 313 জন মুজাহিদ মুহাজির এবং আনসার 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী আবু সুফিয়ানের দিকে রওনা হলেন আবু সুফিয়ানকে প্রতিহত করার জন্য। প্রতিমধ্যে আবু সুফিয়ান যখন খবর পেল যে আল্লাহর নবী তাকে দাওয়াত করতেছে, ধরার জন্য আসতেছে, সে অন্য রাস্তা দিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। আর খবর পাঠাইয়া দিলেন আবু জাহেলের কাছে, আল্লাহর নবী অসংখ্য সৈন্য নিয়ে আমাকে দাওয়াত করতেছে। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে বদরের দিকে রওনা দিলেন। বদরের দিকে আস্তে আস্তে বদরের প্রান্তরে এসে তারা তাঁবু খাটাইলেন। তাঁবু যখন খাটাইলেন, এমন সময় খবর আসলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যে আবু সুফিয়ান অন্য প্রান্তরে অন্য দিকে চলে গেছে, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে আসবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাবেন না সেই দিকে। আবু সুফিয়ান অন্য রাস্তায় চলে গেল, কিন্তু আবু জাহেল 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেছে। আপনি মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না, আপনি আবু জাহেলের মোকাবেলা করুন। বলেন সুবহানাল্লাহ। জায়গার মধ্যে আল্লাহর নবী সেই জায়গার মধ্যে দাঁড়ায়া গেলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন। সাহাবাই কেরামদের মধ্যে এক একজন এক একটা মত তারা প্রকাশ করা শুরু করলো। কেউ বলতেছে, আমরা হলাম মাত্র অল্প সংখ্যক সাহাবী, আমরা কি তাদের সাথে পারবো? আর যুদ্ধের জন্য তো আমরা যাচ্ছি না, আমরা কিভাবে কি করি? তাদের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবাই কেরাম তারা দাঁড়ায়া যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো যুদ্ধের জন্য বাইরে হই নাই, আর তাদের সাথে আমরা যুদ্ধ করার সে শক্তিও আমাদের নাই, আমরা কিভাবে যাব? আমরা যেতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাথে আমরা আছি। ওগো আল্লাহর হাবিব, আমাদের জান দিয়ে মাল দিয়ে আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে ফরমান আপনার উপরে আসলো, আপনি তা জারি করে দেন, আমরা আপনার সাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনার সাথেই থাকবো, আপনার সাথে থাকবো। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাঈলদের মতো আমরা সেই উত্তর দিব না। বনি ইসরাঈলরা যখন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ হুকুম করলো, মূসা যখন বনি ইসরাঈলের কাছে বললেন, বনি ইসরাঈলরা কি বলল? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। তারা বলে দিল, হে মূসা, তুমি আর তোমার রব, তোমার খোদা, তোমার আল্লাহ, এই দুইজন যাইয়া লড়াই করো, আমরা এখানে বসে থাকি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সেই বনী ইসরাঈলদের মতো উত্তর দিব না। আপনার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, আপনার কদমে আমাদের জীবন জৈবন ধন সম্পদ সব কোরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দেখলেন মুহাজির যারা তারা রাজি, আনসাররা রাজি নয়, আল্লাহর নবী আবার ডাক দিলেন, এই আনসারগণ তোমরা পরামর্শ দাও, আমরা যুদ্ধ করব না না করব, কি বলা যায়? হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন? বলে হ্যাঁ তোমাদেরকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় দাওয়াত করে আমরা আনলাম, সব কিছু দিয়ে, আমাদের জান দিয়ে, মাল দিয়ে আপনাকে সহযোগিতা করব বলেছি। যেই ওয়াদা করলাম সে ওয়াদার মধ্যে অটুট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে হুকুম করেন, যা হুকুম করবেন তা তামিল করব। যদি বলেন সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, একটু দ্বিধা করব না, সাগরে ঝাঁপ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই বদরের প্রান্তরে রওনা হবেন। দুইজন আল্লাহর নবীর সাহাবা, 313 জনের মধ্যে দুইজন ছিলেন ছোট বাচ্চা মানুষ। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআওয়াজ। দুইজন বাচ্চা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যুদ্ধের ময়দানে যাব। বলে তোমরা ছোট বাচ্চা মানুষ, যুদ্ধের ময়দানে যেতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। বলে হ্যাঁ অবশ্যই আমরা করব। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে নেন। আল্লাহর নবী বলেন, বড় যে সে চলো, ছোট যে সে থাকো। ছোট ছেলেরা ছোটটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে যদিও বয়সে বড়, আমার সাইতে লম্বা, কিন্তু সে আমার সাথে শক্তিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আসলে মূলত সে শক্তিতে বড়টার সাথে কি পারবে? কথা বলে না, পারবে না। ছোটটার শক্তি বেশি না বড় শক্তি বেশি? বড় শক্তি বেশি। কিন্তু সেটা কেন দেখাইতেছে? এটা রাসূলের প্রেম দেখাইতেছে, মহব্বত দেখাইতেছে যে আমি যুদ্ধের ময়দানে যাবই যাব। চলে বলেন সুবহানাল্লাহ। আমি যুদ্ধের ময়দানে কি করব? যাবই যাব। সে যখন এই কথা বলতেছে, আল্লাহর নবী বলে ঠিক আছে, দুইজনে কুস্তি গেল, দুইজনে কুস্তি লাগলো, যার শক্তি বেশি তাকে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুই ভাই কুস্তি খেলা শুরু করলো। তখন ধরলো, ছোট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই তুমি তো জানো আমি তোমার সাথে পারবো না, তুমি তো আমাকে নিচে ফেলে দিবে, তো নিচে যদি ফেলে দাও আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, মনের আশা পূরণ হবে না। যদি এই যুদ্ধে আমার রাসূল শহীদ হয়ে যায়, তাই তো রাসূলকে আমি আর দেখবো না। সুবহানাল্লাহ। ভাই তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমি যেন তোমাকে নিচে ফেলে দিতে পারি। তুমি তো যুদ্ধের ময়দানে যাবে, সিদ্ধান্ত হয়ে গেছে। এই কথা যখন বলল, বড় ভাই তিনি ভান ধরলেন, ছোট ভাই তাকে নিচে ফেলে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো শোনো শোনো, তোমরা কোনজন বিজয় হলা, দাঁড়াও, তোমরাও যুদ্ধের ময়দানের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, এটা আমার আল্লাহ পাকের একটা ইশারা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। কথা বলেন ঠিক কিনা? দুই ভাই সহ 313 জন আমার বন্ধুরা, আল্লাহর নবী এই 313 জন বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর তাবু ছিল উঁচা জায়গার মধ্যে, আর কাফেরদের তাবু ছিল নিচের মধ্যে। সেখানে পানির ব্যবস্থা ছিল, উপরের মধ্যে ধুলাবালি ছিল, পানির কোনো ব্যবস্থা ছিল না, যুদ্ধের জন্য অনুপযুক্ত জায়গা। আল্লাহর নবী রাত্রে গভীর রজনীতে, 17 তারিখ রাত্রে গভীর রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ে ইবাদত বندگی করে দুইটা উঠায়া আল্লাহর দরবারে উঠায়া বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, তুমি আমাকে যেই সমস্ত সাহাবায়ে কেরাম দান করছো অল্প সংখ্যক, এই যুদ্ধের মধ্যে যদি তারা শহীদ হয়ে যায়, তোমাকে আল্লাহ বলে কে ডাকবে? ইসলাম প্রচার আমি কিভাবে করব? আয় আল্লাহ, তুমি আমাকে যে বিজয়ের সুসংবাদ দান করেছো, আল্লাহ পাক আমার নবীকে আগেই বিজয়ের সংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাকে যে বিজয়ের সংবাদ সুসংবাদ দিয়েছো, অতি শীঘ্রই তা তুমি বাস্তবায়িত করো। বলেন সুবহানাল্লাহ। হযরত
জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক মুষ্টি বালি হাতে নেন। এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতিল বুজু বলে ফু দিলেন। ফু দিয়ে আল্লাহর নবী সেই বালুটা কাফেরের দিকে ছিটায়া দিলেন। যখন ছিটায়া দিলেন, ছিটায়া দেওয়ার সাথে সাথে কাফেররা হতভম্ব হয়ে গেল। রাত্রে প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টির কারণে, বৃষ্টি হওয়ার কারণে সাহাবায়ে কেরাম উপরে বাঁধ দিয়ে বৃষ্টি পানি সংগ্রহ করে রাখলেন। উপরের জায়গা হলো, উপরের জায়গা সুন্দর হয়ে গেল, নিচের জায়গার মধ্যে পানি জমে কাদা হয়ে গেল। যুদ্ধের জন্য অনুপযুক্ত জায়গা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? জোরে বলেন, করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যুদ্ধ শুরু হয়ে গেল বদরের প্রান্তরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলেন একদিকে সেনাপতির দায়িত্ব, অন্যদিকে হলো আবু জেহেল ঘোড়ার উপরে তিনি দাঁড়ায়া তদারকি করতেছে, যুদ্ধের তদারকি করতেছে তিনি। আর এই দিক দিয়ে এখানে আরো অনেক কথা, ইতিহাস তো অনেক লম্বা, আমি খুব শর্ট করে বলছি। এই জন্য আপনারা হয়তো পুরাটা বললে, পুরাটা না বললে তো বুঝতেন না, মাঝখান দিয়ে বললে বুঝতেন না, শোনেন নাই তো কোনো সময়। কিছু কিছু লোক আছেন, অনেক কিছু জানি আবার অনেক কিছু বুঝি না, জানিও না, আছে না? কথা বলেন না কেন? আবু জাহেল কিন্তু যুদ্ধ করার খেয়াল প্রথম তার ছিল না, তিনি ফেরত যাবেন। অর্থাৎ মক্কাতে এমন একটা গোত্র আছে, তাদের ভয় ছিল যে আমরা যদি এইভাবে যুদ্ধের ময়দানে যাই, আমাদের উপর ওই দলটা আক্রমণ করবে। এটা মনে করে তারা ফেরত যাবে। এমন সময় শয়তান, কে কথা বলে না, কে? শয়তান একটা লোকের সুরত ধারণ করলো, তার নাম হলো সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিকের সুরত ধারণ করছে। সে ছিল কেনান গোত্রের লোক এবং সরদার ছিল, অনেক দল বলছিল তার। সে হঠাৎ করে শয়তান ওই লোকটার সুরত ধারণ করে আবু জাহেলের সামনে হাজির। বলে, আবু জাহেল, তোমার সাথে আমরা আছি, আমি আছি, আমার দল বল আছে, তুমি ফেরত যাও না, যুদ্ধে তোমরাই জয়ী হবে। এই যুদ্ধে তোমরাই জয়ী হবে, তোমরা এখান থেকে ফেরত যাবে না, তোমরা এখানেই থাকো, তোমরা এখানেই থাকো, আমার সাথে চলো, আমি তোমাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। শয়তানে বলে তাদেরকে কি করলো? উৎসাহ দিল। এই জন্য উৎসাহ দিয়ে তাদেরকে বদরের প্রান্তরে আসলো, তাদের সাথে গায়িকা ছিল, তারা নাচ গান করতেছিল সেই বদরের প্রান্তরে। যখন হঠাৎ করে শয়তান কি করলো? হারেস বিন হাশেমের হাত ধরা ছিল। শয়তান কি করলো? হঠাৎ করে সুরাকা বিন মালিক দিল তারা জারাল সেগুলো পরে, এই তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি তোমাদের সাথে নাই, আমি তোমাদের কাছ থেকে যাচ্ছি। ওই যে আল্লাহর নবী আল্লাহর দরবারে বলছেন, তুমি আমাকে বিজয় দান করবা বলছো, তাড়াতাড়ি অতি শীঘ্রই তা বাস্তবায়িত করো। এই কথা বলতে না বলতে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 123, 24, 25 সে তিনটি আয়াত নাযিল করে ফেরেশতা আসমান থেকে নাজিল হচ্ছে, নিচে আসতেছে কি? ফেরেশতা। আর এটা কোন সাহাবাই দেখে নাই, এটা দেখলো কে? শয়তান। কে দেখছে? যারা বলেন না, কে দেখছে? শয়তান দেখছে। আর শয়তান দেখলো ফেরেশতারা নামতেছে। যখন ফেরেশতারা নামতেছে দেখতেছে শয়তান, তো ফেরেশতারা যে জায়গায় আসতেছে সেই জায়গায় যুদ্ধের মধ্যে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হলো, যখন শয়তান আবু জাহেল সহ তার সারা সামুন্ডা যারা ছিল তাদেরকে উৎসাহিত প্রদান করলো, তাদেরকে উৎসাহিত দিল, উৎসাহিত প্রদান করে তাদেরকে বললো, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকের দিনে তোমরা যা আছো ওই কোনো মানুষ তোমাদের কাছে বিজয় হতে পারবে না, তোমরাই বিজয় হবা। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তোমাদের সমর্থনে আছি। ফালাম্মা তারাতিল ফিআতানি কাসালাকিবাই, শয়তান যখন দেখলো আসমান থেকে ফেরেশতা নাজিল হচ্ছে, তখন শয়তান বলতেছে, ইন্নী বারিউম মিনকুম। শয়তান ওই তার সারা সামুন্ডা আবু জাহেলদেরকে বলতেছে, শোনো, আমি যা দেখতেছি তোমরা তা দেখো। শয়তান কি দেখতেছে?
জোরে বলেন, কি দেখতেছে? ফেরেশতা বলে আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি তো দেখতেছি আসমান থেকে ফেরেশতা নাজিল হইতেছে, এখন শয়তান বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরে বিষয়। আসলে কি আল্লাহর ভয় আছে তার অন্তরে? আযাবের ভয়। কি এর ভয়? আল্লাহর ভয় নাই। ইন্নী আখাফুল আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর আযাব অনেক কঠিন। এই কথাটা কে বললো? শয়তান। এই কথাটা কে বলছে? শয়তান বলছে। শয়তান এই কথা বলে তারা ধাক্কা দিয়ে ফেলে শয়তান সেখান থেকে চলে গেল। যুদ্ধ শুরু হলো আমার বন্ধুরা, তুমুল যুদ্ধ। তুমুল যুদ্ধের মধ্যে হঠাৎ করে মাআজ আর মুআউযিজ, দুইটা ছোট বাচ্চা, আব্দুর রহমান ইবনে মুলজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, চাচা গো, ও চাচা, আবু জাহেল কি যুদ্ধের মধ্যে আসছে? বলে হ্যাঁ আসছে। কেন? বলে আবু জাহেলকে একটু আমাদেরকে দেখায়া দেন। আব্দুর রহমান বিন মুলজিম বলে আশ্চর্য হয়ে, কেন, তার কি দরকার তোমাদের? বলে চাচা গো, মক্কা নগরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন আবু জাহেল। আমরা শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। যদি আজকে যুদ্ধের ময়দানে এসে থাকে, আমাদের দুই ভাইয়ের হাত থেকে আবু জাহেল মক্কায় সশরীরে যাইতে পারবে না। আব্দুর রহমান বিন মুলজিম বলতেছে, কয় কি, বলে কি? ছোট দুটা বাচ্চা বলতেছে, বলে আমাদেরকে দেখায় দেন। মাআজ আর মুআউযিজ দুই ভাইকে দেখায় দিলেন। হইছে আবু জাহেল ঘোড়ার উপরে তদারকি করতেছে যুদ্ধের। দুই ভাই পাঁচ পাখির নেয় আবু জাহেলের উপরে চড়াও হলো। দুইটা ভাই ছিল, তারা ছিল ছোট। আবু জাহেল তো ঘোড়ার উপরে সাওয়ার, উপরের মধ্যে তারা দুই ভাই তার উপরে আক্রমণ শুরু করলো। আঘাতের পরে আঘাত, হঠাৎ করে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়ার পাও কেটে দিল। ঘোড়ার পাও যখন কেটে দিল, ঘোড়া জমিনে শুয়ে গেল। আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেল। আবু জাহেলের উপরে আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে 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 হঠাৎ করে দূর থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবস্থা দেখলেন। দৌড়াদৌড়ি করে এসে আবু জাহেলের দেহ থেকে তার গর্দানটা আলাদা করে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুইটা ভাইয়ের হাতে এত বড় বীরবাদুর আবু জাহেল শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আরেকজন সাহাবী হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে তার তলোয়ারটা ভেঙে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তলোয়ারটা ভেঙে গেল। আল্লাহর নবী শুকনো একটা খেজুরের ডাল তার হাতের মধ্যে দিলেন। তার হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরানি হাতের পরশ লাগার কারণে এই শুকনো খেজুরের ডাল ধারালো তলোয়ার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ধারালো তলোয়ার হয়ে গেল। আর এই ধারালো তলোয়ার দিয়ে সেই যুদ্ধ করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল পর্যন্ত এই তলোয়ার ছিল। আসলে জিনিসটা ছিল কি? খেজুরের ডাল। কথা বলেন না, কি ছিল? খেজুরের ডাল। কি শাল ছিল? খেজুরের ডাল। বলেন সুবহানাল্লাহ। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুরের, আরে একটা গজল আছে, একটা গজল আছে, নবী প্যারা নবী তোমার দরবার যে গিয়েছে একবার যেতে যায় বারে বার, দূর জাহানে চলে নবী তোমার বাহাদুরি, আল্লাহ সব কিছুর মারি তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। এরকম একটা গজল আছে না, শুনছেন না আপনারা? এই গজলের মধ্যে সেই ঘটনাটা তুলে ধরেছেন যে নবীজির মুজিজা, খেজুর গাছের শুকনা খেজুর গাছের ঢাল, শুকনা খেজুর গাছের ঢাল কি হয়ে গেল? দাঁড়ানো তরোয়ার হয়ে গেল। আরেকজন সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাত কেটে গেল, তার হাত কেটে আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাত তো কেটে গেল। আল্লাহর নবী থুতু মুবারক দিয়ে তার হাত জোড়া লাগাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে। যুদ্ধ শেষ পর্যায়ে যখন শেষ হলো, 70 জন কাফের নিহত হলো। কতজন? 70 জন। 70 জন কাফের নিহত হলো, 70 জন বন্দী হলো এবং বাকিগুলো ফলায়া চলে গেল।
আল্লাহর নবীর সাহাবা 14 জন, মতান্তরে 22 জন শাহাদাত বরণ করলেন, আর কাফের 70 জন। আর এই 70 জনের মধ্যে মক্কার সবচেয়ে বড় বড় নেতা, লিডার যারা, তাদের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, তাদের মতো লোক সে বদরের প্রান্তরে শেষ হয়ে গেল। আল্লাহর নবী হুকুম করলেন, এই 70টা লাশ একটা গর্তের ভিতরে ফেলে দাও। 70টা লাশ একটা গর্তের ভিতরে ফেলাই দাও। গর্তের ভিতরে ফেলানোর পরে 3 দিন পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গর্তের কাছে গেলেন। সাথে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে ছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পরে সে গর্তবাসীদেরকে বলতেছে, হে গর্তওয়ালা, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুমুল্লাহু ওয়া রাসূলুহু হাক্কা। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের যে পরিণতি, আল্লাহ ও তার রাসূল তোমাদের যে পরিণতি সম্পর্কে বিগত জীবনে তোমাদেরকে বলছিল, এটা কি তোমরা ঠিকঠাক পেয়েছো? আল্লাহ পাক আমার সাথে যে ওয়াদা করেছেন, ফাইন্নী ওয়াজাদতু মা ওয়াদানি আল্লাহ হাক্কা, আল্লাহ আমার সাথে যে ওয়াদা করেছে তোমাদের পরিণতি সম্পর্কে আমি তা ঠিক ঠিক পেয়েছি। এটা আল্লাহর নবী বলতেছে গর্তবাসীদেরকে। তারা কি কাফের না মুসলমান? কথা বলেন, কাফের না মুসলমান? কাফের, কট্টর কাফের, আবু জাহেল সহ। এবং 3 দিন পরে লাশ পৌঁছে গেছে, ঠিক কিনা? আর তাদেরকে বলতেছে, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাদের সাথে কথা বলছেন? তারা তো কাফের, মরে পচে গলে গেল, তারা কি আপনার কথা শুনে? আল্লাহর নবী বলে, ওমর, আমি যে কথাগুলো বলতেছি তুমি কি শুনতে পাও? হযরত ওমর আশ্চর্য হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে কথা বলতেছেন আমি তো আপনার সাথে, আমি তো অবশ্যই শুনতেছি। আল্লাহর নবী বলে, ওমর, তুমি শুনতেছো? বলে, শুনতেছি। বলে, ওমর, তুমি যেভাবে আমার কথাগুলো শুনতেছো, আর গর্তওয়ালা যারা আছে তোমার চাইতে কোটি গুণ বেশি তারা আমার কথাগুলো শুনতে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে আকীদার কথা আছে যে কাফের, মুশরিক, কট্টর কাফের পচে গলে গর্তের মধ্যে 3 দিন আগে পড়ে রইল, সেই কাফেররা যদি জিন্দা মানুষের চাইতে বেশি শুনে জিন্দা মানুষের কথা, তাইলে আল্লাহর ওলি যারা কবরে আছে তারা শুনে না? কথা বলেন, আল্লাহর ওলি শুনে? কত বেশি শুনে? জিন্দা মানুষের কাছ থেকে তারা বেশি শুনে। তো আল্লাহর ওলিরা যদি শুনে, তো আল্লাহর নবীরা মরে গেছে না জিন্দা? শুনে কি শুনে না? কথা বলেন, শুনে কি শুনে না? কেমন ভাবে শুনে? ইহয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এবং মিরকাতের শরা মিরকাতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে আল্লাহর মাহবুব বান্দাগণ যখন ইন্তেকাল করে তাদের রূহগুলো আসমানের ফেরেশতার সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতার সাথে তাদের রূহগুলো মিলে যায়, আর সেখান থেকে তারা পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করিতে পারে। এটা আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলি যারা তাদের পাওয়ার। তা আল্লাহর ওলিরা যদি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, তাহলে নবী রাসূলগণ তো আমাকে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 70 জন কাফের নিহত হয়ে গেল, আর 70 জন বন্দী হলো। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তিনি তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবীর গায়েবের সংবাদ শুনে তিনিও মুসলমান।